প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আবারও আপনাদের মাঝে হাজির হয়েছি আলু সহজে একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের আলু কাটলি তৈরি করে দেখাবো। এটি তৈরি করে আপনারা গরম ভাত, রুটি, পরোটার সাথে পরিবেশন করতে পারবেন। আর এই রেসিপিটি একটু স্পাইসি হবে। তো কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি শুরু করি। রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে মিডিয়াম সাইজের 4টি আলু নিয়েছি। আমি আলুগুলো থেকে খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপর আলুগুলোকে এরকম রাউন্ড করে কেটে নিতে হবে। আর আলুগুলোকে একদম পাতলা করে কাটা যাবে না, এরকম মোটা রেখে আলুগুলোকে কেটে নিতে হবে। আর এদিকে চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1/4 কাপ সরিষার তেল। তেলগুলো হালকা গরম হলে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। সাথে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার চুলার আঁচ হাই হিটে রেখে আলুগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। আলুগুলোকে এমনভাবে ভাজতে হবে যাতে এর ওপরে লাল কালার চলে আসে। আর আলুগুলোকে ভাজার সময় 80% সেদ্ধ করে নিতে হবে। আলুগুলো ভাজা হতে থাকার ততক্ষণে যারা আমার চ্যানেলের নতুন দর্শক এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। আর অলরেডি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে বেশি বেশি শেয়ার করুন। দেখুন আলুগুলো ভাজা হয়েছে। এখন প্যান থেকে আলুগুলোকে একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। আমি প্যান থেকে সব আলুগুলোকে প্লেটে উঠিয়ে নিয়েছি। এবার এগুলোকে সাইডে রেখে দেব। আর আমি যে তেলে আলুগুলোকে ভেজে নিয়েছি সেই একই তেলে বাকি রান্না করে নেব। প্রথমে প্যানে দিয়ে দিচ্ছি একটি তেজপাতা ও হাফ টি স্পুন আস্ত জিরা। এবার জিরাগুলোকে কয়েক সেকেন্ডের মতো ভেজে নিতে হবে, এতে জিরাগুলো থেকে সুন্দর একটা ফ্লেভার আসবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের 2টি গ্রেট করা টমেটো। এখন টমেটোগুলোকে কিছুক্ষণ কষিয়ে সফট করে নিতে হবে। টমেটোগুলো এভাবে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার ফলে টমেটোর যে একটা কাঁচা স্মেল আছে সেটি চলে যাবে আর টমেটোগুলো অনেকটাই নরম হবে। এভাবে অনবরত নেড়েচেড়ে টমেটোগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এবার ঝালের জন্য দিয়ে দিচ্ছি 3টি কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদ গুঁড়া, হাফ টিস্পুন চিলি ফ্লেক্স। সব শেষে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার টমেটোর সাথে মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং টমেটোগুলোকে মশলার সাথে আরও কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাগুলো যাতে পুড়ে না যায় সেই জন্য আমি এখানে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এখন পানিগুলো শুকিয়ে আসা পর্যন্ত মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেলগুলো আলাদা হয়েছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলুগুলো। এবার মশলার সাথে আলুগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এ পর্যায়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে মশলার সাথে আলুগুলোকে কিছুক্ষণ রান্না করে নিতে হবে। আমি আলুগুলোকে প্রায় 2 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি। এখন ধনিয়া পাতাগুলো ভালোভাবে মিশিয়ে নিলে আলুর কাটলি আমার একদম রেডি হবে। ধনিয়া পাতাগুলো আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন প্যান থেকে আলুর কাটলিগুলোকে সার্ভিং ডিশে তুলে নিচ্ছি এবং আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন রেসিপিটি দেখতে কতটা লোভনীয় হয়েছে। আর এই রেসিপিটি অনেক সহজেই তৈরি করে নেওয়া যায়। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। আশা করি আপনার পরিবারের ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খেয়ে নেবে। এরকম সহজ নতুন আর মজার মজার ভিডিওর আপডেট পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।